এবার যে ছবি আপনাদের দেখাবো, মেয়ের বমিতে বাবাকে শাস্তি। অবাক হবেন না, এমনই ঘটেছে শান্তিপুর হাসপাতালে। অমানবিক কাণ্ড যাকে বলে। হাসপাতালের এমার্জেন্সিতে বমি শিশুর আর বাবাকে দিয়ে সেই বমি পরিষ্কার চিকিৎসকের। দেখুন একবার সেই ছবি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা তো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। আমার মেয়ে বমি করে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা তো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। আর এবার আপনাদের জানিয়ে রাখি, যে হাসপাতালে মেয়ের বমি পরিষ্কারের ছবি আপনারা দেখলেন, সেখানে সিএমওএইচ এর কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। শান্তিপুর হাসপাতালের ঘটনায় রিপোর্ট তলব। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই দ্রুত রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা তিনি নদিয়া জেলার সিএমওএইচ অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব করেছেন। কি ঘটনা ঘটেছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং একই সঙ্গে যদি এই ঘটনার সত্যতা থাকে তবে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনোভাবেই এরকম একটা অমানবিক আচরণকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করা হবে না। সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে, এবং প্রয়োজন হলে অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে, এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আপাতত প্রথমেই এটা করা হয়েছে, খুব দ্রুত নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওএইচ এর কাছ থেকে এই গোটা ঘটনার বিষয়ে রিপোর্ট জানতে চাওয়া হয়েছে। রুমেলা, বেশ। অভিযোগকারী ঠিক তিনি কি বলছেন একবার শুনুন। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায়, লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। বমিটা আমি পরিষ্কার করবো মানে, যে আমাদের সুইপার টিপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে। আপনার বাচ্চা বমি করেছে, যে আপনি ট্রেনের কাছে যান, যদি আপনার বাচ্চা বমি করে তাহলে পরিষ্কার করবেন, না সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি। আর অভিযুক্ত চিকিৎসক, যার কথা আপনারা শুনতে পাচ্ছেন এই ভাইরাল ভিডিওয়ে, তিনি কি বলছেন, তার কি ব্যাখ্যা শুনুন। বমি করছিল, পেট ব্যথা করছে, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমাদের অভিযুক্ত চিকিৎসক তিনি যা বললেন, যদি এই কথাটা এই ভিডিওতে প্রমাণিত হতো তাহলে আর কিছু বলার থাকতো না। কিন্তু তিনি বলছেন যে ভদ্রলোক, মেয়েটির বাবা, তিনি বলে যান যে হ্যাঁ আমি যাওয়ার সময় বমি পরিষ্কার করে দিয়ে যাব। আপনারা আবার শুনুন এই ভিডিওর কথোপকথন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা তো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। স্বাস্থ্য পরিষেবা হাসপাতালে নিয়ে গেলে মিলবে বমি, ভীষণ ন্যাচারাল একটা বিষয়। কিন্তু এই কথোপকথনের মধ্যে আপনারা শুনলেন নিশ্চয়ই, যেখানে হ্যাঁ মেয়েটির বাবাকেই বলা হচ্ছে বমিটা পরিষ্কার করতে। কেন? উদাহরণস্বরূপ বলা হচ্ছে, বাসে ট্রামে বমি করলে পরিষ্কার করেন না বাস, ট্রাম আর হাসপাতাল এক হলো? কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা তো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো। দেখো, সেই ভিডিও প্রকাশ্যে সেখানে দেখা যাচ্ছে যে শিশুটির বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হচ্ছে, এবং সেখানে চিকিৎসক এবং অন্যান্য যারা ছিলেন ইমার্জেন্সিতে কর্মরত, তারা কিন্তু বলছেন যে বাসে ট্রেনে যদি বমি করতো তাহলে কি করতেন। প্রশ্ন উঠছে, একজন বাবা তার অসুস্থ শিশু কন্যাকে নিয়ে রাতে এমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে বাচ্চাটি বমি করে দিচ্ছে। সেই বমি পরিষ্কার করার জন্য হাসপাতালে নিযুক্ত
সমস্ত সুইপার রয়েছে তারা পরিষ্কার করবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একজন বাবা সেই বমি পরিষ্কার করছে এবং সেখানে বাস ট্রেনের উদাহরণ দিচ্ছে চিকিৎসক। এই অমানবিক দৃশ্য কার্যত একেবারে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই বিষয়টি একেবারে এটা নিয়ে সমাজে সমালোচনা ঝড় উঠেছে। কারণ যেখানে চিকিৎসা করাতে মানুষ যায় সেখানে চিকিৎসকরা সেখানে মানবিক মুখ রাখে, সেখানে একজন চিকিৎসক তাকে বমি পরিষ্কার করতে বলছে, সেই দৃশ্য কার্যত ভাইরাল হয়ে গেছে এই মুহূর্তে। এবং এই ভিডিও করার সময় কিন্তু বাধা দেওয়া হয় এবং সেখানে বলতে দেখা যায় যাকে খুশি জানান। এই মুহূর্তে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে তদন্ত রিপোর্ট যেটা আসুক না কেন, যে এই মুহূর্তে যে ডাক্তারবাবু যার বিরুদ্ধে অভিযোগ তার যেটা সাফাই রয়েছে যে অভিভাবক নিজে বলেছেন, অর্থাৎ শিশু কন্যাটির বাবা বলেছেন বই পরিষ্কার করে দেবেন, কিন্তু তার কথার সাথে ভিডিও চলাকালীন রেকর্ড করার সময় যে কথা কোনোটির কোনো মিল নেই। সেই ভিডিও যেখানে বলতে দেখা যাচ্ছে ট্রেন বাসের উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু আচ্ছা এই যে মেয়েটির বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হলো, ব্যাখ্যা কি? কারণ সেখানে পরিষ্কার করার লোক নেই, সুইপার নেই, এটাই বা কেন হবে একটা হাসপাতালে? দেখো সুপার কিন্তু ইতিমধ্যে জানিয়েছে হাসপাতালে কিন্তু সুইপার রয়েছে এবং ইমার্জেন্সি বিভাগ যেহেতু সেই বিভাগে কিন্তু সবসময় সুইপার থাকে, কারণ বিভিন্ন রকমের রোগীরা এখানে চিকিৎসা করাতে আসে, 24 ঘন্টা ইমার্জেন্সি বিভাগ খোলা থাকে। সেখানে দাঁড়িয়ে একটা শিশু কন্যা তার যে রোগের উপসর্গ ছিল সেখানে বমি করে, সেই বমি পরিষ্কার করার যে ভিডিও, সেই ভিডিও কার্যত প্রকাশ্যে আসে, যেখানে দেখা যাচ্ছে শিশুর বাবা বমি পরিষ্কার করছে। সেখানে সুইপার থাকার কথা এবং সুপার নিজে স্বীকার করেছেন হাসপাতালে সুইপার রয়েছে, তাহলে এখানে কেন শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে, কিন্তু তার আগে ডাক্তারবাবুর যে সাফাই এবং ভিডিও রেকর্ড করার সময় তার যে বক্তব্য কোনোটির মধ্যে কিন্তু পাতিভাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে ডাক্তারবাবুর মানবিক মুখ নিয়ে এবং প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে চিকিৎসা। প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলি। প্রদীপ বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে ঘটনা ঘটেছে শান্তিপুর হাসপাতালে, মেয়ের বমি পরিষ্কার করতে বলা হচ্ছে বাবাকে, আমি স্পষ্ট জানতে চাই এই ছবি সত্যি কি, এই ছবি সত্যি আমাদের কাছে বেনজির, এরকম কি করা যায় আদৌ? দেখুন, এটা তো মানে অবিশ্বাস্য মনে হচ্ছে, এরকম বলতে পারে না কোনো ডাক্তার বা কেউ, এটা বলতে পারে না, এটা মানে বিশ্বাসযোগ্য লাগে না। কিন্তু এটা ঘটনা নিশ্চয়ই তিনি অস্বীকার করেছেন বা করবেন যদি বলা হয়। কিন্তু এই প্রশ্নটা উঠছে যখন, এই ব্যাপারগুলো হচ্ছে কি জানেন তো, আজকাল এটা প্রায় ঘটছে বিভিন্ন জায়গায়, এগুলো হচ্ছে প্রপার কমিউনিকেশনের অভাব। নিশ্চয়ই এটা কোনো কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে। এই জন্য আমরা আজকাল জুনিয়র ডক্টর বা এদের আমরা কমিউনিকেশন স্কিলের উপর একটা আফটার পাসিং আউট এমবিবিএস আমরা জোর দিচ্ছি, এবং ডিউরিং স্টাডি এমবিবিএস কোর্সেও কিন্তু এই কমিউনিকেশন স্কিলটা পড়ানো হচ্ছে, বা অ্যাটকম অ্যাটিটিউড কমিউনিকেশন এগুলো শেখানো হচ্ছে। কারণ উপায় নেই, মানে এটা কিন্তু বলতে পারে না, এটা অবিশ্বাস্য, বলা যায় না। হয়তো এই জায়গাতেই প্রবলেমটা হচ্ছে, পেশেন্ট পার্টি এবং ডক্টরের মধ্যে কনভারসেশনে বা ইন্টারপ্রিটেশনে হয়তো হচ্ছে, এটাই ভাববো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র ছিলেন আমাদের সঙ্গে। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তিনি নিজেও মনে করলেন এই ঘটনা অবিশ্বাস্য। একজন রোগী, তার বমি হয়ে গিয়েছে, মেয়ের বমি পরিষ্কার করতে হচ্ছে বাবাকে, মেয়ের বমিতে বাবাকে এভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। শান্তিপুর হাসপাতালের অমানবিক ছবি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা কোনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না।